যে যাদের টাকা পয়সা নেই এরা এদের সন্তানকে কেবলমাত্র ইলমে দ্বীন শিখায়, মাদ্রাসায় শিখায়, কোরআন শিখায়, হাদিস শিখায়। আমরা যারা পয়সা দিয়ে কিনতে পারে তারা হচ্ছে এখন ইংরেজি মাধ্যমটা কিনছে, যারা পয়সা দিয়ে ইংরেজি মাধ্যম কিনতে পারে না তারাই কেবল আপনি যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য জনজীবনের জন্য আপনি চালু করেছেন সেটা আমরা কিনছি, আর যারা সেটাও কিনতে পারে না তারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। একদল মানুষ তো আমাদের সমাজে এটাকে বানিয়ে ফেলেছে গরিবদের শিক্ষা, যে যাদের টাকা পয়সা নেই, যাদের অর্থকড়ি নাই, যাদের বেশি টাকা পয়সা নেই, যারা বড় লোক মানুষ না, সমাজের বড় লোক না, সমাজের টাকাওয়ালা না, পয়সাওয়ালা না, এরা এদের সন্তানকে কেবলমাত্র ইলমে দ্বীন শিখায়, মাদ্রাসায় শিখায়, কোরআন শিখায়, হাদিস শিখায়। এ ধরনের প্রবণতা, এ ধরনের মানসিকতার লোক আমাদের সমাজে আছে। মৌলিকভাবে যদি কেউ এ ধরনের চিন্তা করে আর বিশ্বাস করে যে আসলেই নাউজুবিল্লাহ এটা হলো গরিবদের ইলম, অসহায়দের ইলম, তাহলে তার ঈমান থাকবে। কারণ হলো এই ইলম আল্লাহ পাকের সিফাত, এই ইলম আল্লাহ পাকের সিফাত। এই জন্য কেউ ইলমকে যদি অবজ্ঞা করে, এই ইলমের কারণে কাউকে যদি কেউ কটাক্ষ করে, কাউকে যদি হেয় প্রতিপন্ন করে, ছোট মনে করে, তাহলে আল্লাহর জাতের সাথে তার বেয়াদবি হয়ে যায়। এই কারণে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। ইলমে দ্বীন অর্জন করার শ্রেষ্ঠত্ব এবং ফজিলত সবচাইতে বেশি। এই জন্য আমাদের এই ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? আমাদের নিজেদেরও দরকার, আমাদের সন্তানদেরও দরকার, পরিবারের নারী পুরুষ সবাই এই ইলমে দ্বীন অর্জন করা দরকার। কারণ এই সম্পর্কে সবাইকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে। তোমার নামাজ সহি হইল কিনা তোমাকে জিজ্ঞেস করা হবে, আমার নামাজ সহি হইল কিনা আমাকেই জিজ্ঞেস করা হবে। প্রত্যেকটা মানুষ তার জীবনের যত আমল আছে, বিধান আছে, এগুলোকে সুন্দরভাবে পরিচালনার জন্য, আদায় করার জন্য ইলমে দ্বীনের কোনো বিকল্প নাই। এই জন্য প্রতিটি ফরদকে, প্রতিটি ব্যক্তিকে, প্রতিটি মানুষকে, প্রতিটি ইমানদারকে ইলমে দ্বীন শিখতে হবে, ইলমে দ্বীন অর্জন হবে। সম্মানিত ভাইয়েরা, এর জন্য বয়স, এর জন্য ব্যস্ততা, এর জন্য আমার অনেক ব্যস্ততা, এই কোনো কিছুকে অজুহাত বানানোর কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইয়েরা, যত ব্যস্ততাই থাক, এরপরে আমার জন্য ওই পরিমাণ ইলম শেখা দরকার, আমি যেন দ্বীনের উপরে চলতে পারি। আমার সন্তানটাকে ওই পরিমাণ দ্বীন শেখানো দরকার যেন আমার সন্তানটা দ্বীনের উপরে চলতে পারে। আমার মেয়েটাকে ওই পরিমাণ দ্বীন শেখানো দরকার যেন আমার মেয়েটা দ্বীনের উপরে চলতে পারে। আমার পরিবারের যে আমার আহলিয়া আছে, স্ত্রী আছে, তার এই পরিমাণ দ্বীন সম্পর্কে জানা দরকার যেন সে দ্বীনের উপরেই চলতে পারে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমাদের এখন দুনিয়াবি শিক্ষা সম্পর্কে সচেতনতা আছে, যথেষ্ট সচেতনতা আছে, কিন্তু দ্বীনি শিক্ষার ব্যাপারে আমাদের সচেতনতা নাই। দুনিয়াবি শিক্ষার ব্যাপারে আমাদের যতটুকু সচেতনতা, দ্বীনি শিক্ষার ব্যাপারে আমাদের তার চেয়ে বেশি পরিমাণে অবহেলা, অসচেতনতা। কথা বলুন ঠিক কিনা? একদল মানুষ তো এটাকে বানিয়ে ফেলেছে এটা গরিবদের শিক্ষা, নাউজুবিল্লাহ পড়ে। একদল মানুষ তো আমাদের সমাজে এটাকে বানিয়ে ফেলেছে গরিবদের শিক্ষা, যে যাদের টাকা পয়সা নেই, যাদের অর্থকড়ি নাই, যাদের বেশি টাকা পয়সা নেই, যারা বড় লোক মানুষ না, সমাজের বড় লোক না, সমাজের টাকাওয়ালা না, পয়সাওয়ালা না, এরা এদের সন্তানকে কেবলমাত্র ইলমে দ্বীন শিখায়, মাদ্রাসায় শিখায়, কোরআন শিখায়, হাদিস শিখায়। এ ধরনের প্রবণতা, এ ধরনের মানসিকতার লোক আমাদের সমাজে আছে। সম্মানিত ভাইয়েরা, মৌলিকভাবে যদি কেউ এ ধরনের চিন্তা করে আর বিশ্বাস করে যে আসলেই নাউজুবিল্লাহ এটা হলো গরিবদের ইলম, অসহায়দের ইলম, তাহলে তার ঈমান থাকবে। কারণ হলো এই ইলম আল্লাহ পাকের সিফাত, এই ইলম আল্লাহ পাকের সিফাত। এই জন্য কেউ ইলমকে যদি অবজ্ঞা করে, এই ইলমের কারণে কাউকে যদি কেউ কটাক্ষ করে, কাউকে যদি হেয় প্রতিপন্ন করে, ছোট মনে করে, তাহলে আল্লাহর জাতের সাথে তার বেয়াদবি হয়ে যায়। এই কারণে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত ভাইয়েরা, যেন আমাদের সন্তানদেরকে আমরা ইলমে দ্বীন শিক্ষা দিই। রমজানের পরে কওমি মাদ্রাসাগুলোতে ভর্তি হয়, ভর্তির একটা সিজন মোটামুটি অনেক জায়গায় শেষ হয়ে গেছে। তা আমরা এই জন্য এই সময়টাতে ইলমে দ্বীন সম্পর্কে সচেতনতামূলক কথা বলি। সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে না, আমরা নিজেরাও আলহামদুলিল্লাহ আমরা দেখি আমাদের বাইতুল হুদাতে অনেক আমাদের মুরব্বীরা আছেন, তারা সকালে বিকালে চেষ্টা করেন কোরআন শেখার জন্য, সকালে বিকালে চেষ্টা করেন দুইটা হাদিস শেখার জন্য, মাসআলা শেখার জন্য। সম্মানিত ভাইয়েরা, এটাই কেবলমাত্র এমন ইলম, এমন শিক্ষা যে আপনি সারা জীবন সেটা শিখতে পারবেন। সুবহানাল্লাহ। কোনো বয়স নাই, কোনো বয়সের কোনো ভেদাভেদ নাই, বয়সের কোনো তারতম্য নাই। আপনি যে কোনো বয়সে একজন আলিমের কাছে আপনি বসে ইলমে দ্বীন চর্চা করেন। সম্মানিত ভাইয়েরা, নবী করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমান তোমাদের মর্যাদা বেশি,
ইমানদারদের মর্যাদা বেশি। আর ইমানদারদের মধ্যে যারা ইলম অর্জন করেছে তাদের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইলমে দ্বীন অর্জন করব, ইলমে দ্বীন শেখার চেষ্টা করব। প্রত্যেকের নিজের জীবনের জন্য প্রয়োজনীয় ইলম শেখার চেষ্টা করব এবং আমাদের সন্তানদেরকে আলেম বানাবো, হাফেজ বানাবো, কোরআনের ধারক বাহক বানাবো। দেখুন এই দুনিয়াতেও আল্লাহ পাক এদেরকে এত মর্যাদা দিয়েছেন, আর কোনো বিদ্যা, কোনো ইলম, কোনো শিক্ষায় এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি যদি ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার সন্তানকে দ্বীন শিখাই, আমি আল্লাহর দ্বীনকে শিখাইলাম, আমার সন্তানকে আল্লাহ পাক ওই সন্তানের জিম্মাদারি নেবেন, দায়িত্ব আদায় করবেন। দুনিয়ার কোনো মানুষকে দায়িত্ব আদায় করতে হবে না, কথা বলুন ঠিক কিনা? আমাদের সেই ইখলাসের অভাব, আমাদের সেই তাওয়াক্কুলের অভাব। আমরা চিন্তা করি আগেই, পড়ানোর আগেই চিন্তা করি যে এখন পড়াইলে কয় টাকা বেতন পাবে, কি খাবে, কিভাবে চলবে। এতে মনে হয় যে যারা ইলমে দ্বীনের সাথে আছে এরা মনে হয় সব না খেয়ে আছে, কথা বলুন ঠিক কিনা? আসলে তো না খেয়ে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য যতটুকু রিজিক বরাদ্দ রেখেছেন, সে যেখানেই থাকুক, যে লাইনেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, আল্লাহ তার রিজিক তার কাছে পৌঁছে দিন। এটাই আল্লাহ পাকের ওয়াদা। সম্মানিত ভাইরা, এই জন্য তাওয়াক্কুল করে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, নিজেরাও যদি এগিয়ে আসতে পারি, সন্তানদেরকে যদি দ্বীনের জন্য উৎসর্গ করতে পারি, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের জিম্মা নিয়ে নেন, ওই সন্তানের দায়িত্ব নিয়ে নেন। তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আল্লাহ বাস আল্লাহর জন্য দিলাম, আল্লাহর দ্বীনের জন্য দিলাম, আল্লাহ নিজেই তার জন্য ব্যবস্থা করবেন, তার জন্য দায়িত্বশীল হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই জন্য যারা এই ইলম শিখেন এবং শিক্ষা দেন, শিক্ষক যারা মুআল্লিম, উভয়ের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা এই ইলম জানে আর যারা এই ইলম জানে না, তারা কোনো সময় এক হয় না। একজন আলিমের কাছে সমাজের সর্বস্তরের মানুষ আসে, সমাজের সর্বস্তরের মানুষ তার জীবন জিজ্ঞাসা নিয়ে একজন আলিমের কাছে আসে। এটা আল্লাহ পাকের তরফ থেকে একটা মর্যাদা, কথা বলুন ঠিক কি না? একজন প্রফেসরের কাছে সবাই আসে না, একজন উকিলের কাছে সবাই আসে না, একজন ইঞ্জিনিয়ারের কাছে সবাই আসে না, ডাক্তারের কাছে অসুখ না হওয়া পর্যন্ত কেউ যায় না, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা যদি সন্তানদেরকে ইলম শিক্ষা দেই, নিজেরা যদি ইলম শিখি, এখনো পর্যন্ত ওই হাদিস, যে হাদিসে আসছে যে ফেরেশতারা পাখা বিছায়া দিবে, এটা একজন বৃদ্ধ মানুষও যদি আলিফবা শুরু করে দেয়, এই ফজিলত আল্লাহ পাক তাকেও দান করবেন, সুবহানাল্লাহ। শিশুরা পড়লে যেমন দিবেন, বৃদ্ধরা পড়লেও তেমন দিবেন, যুবকরা পড়লেও তেমন দিবেন। এবং এই কোরআনের ইলমের মাধ্যমে কেবলমাত্র মানুষকে আল্লাহমুখী করা যায়। আর মানুষকে আল্লাহমুখী করতে পারলেই সমাজের বিশৃঙ্খলা, সমাজের অনিয়ম, সমাজের যে সমস্ত খারাপ বিষয়গুলো আছে এগুলোকে দূরীভূত করা সম্ভব। কারণ যারা আল্লাহর ইলম সম্পর্কে সচেতন, তারা আল্লাহকে বেশি ভয় পায়। আর যখন সমাজের মানুষ আল্লাহকে ভয় পাবে, সমাজের মধ্যে অপরাধ থাকবে না, সমাজের মধ্যে অনাচার থাকবে না, সমাজের মধ্যে অবিচার থাকবে না, সমাজের মধ্যে অশ্লীলতা থাকবে না, সমাজের মধ্যে বেহায়াপনা থাকবে না, এই সব কিছু দূর হয়ে যাবে। আজকে এই সমাজের এই দশা কেন? কারণ এই সমাজের মানুষের মধ্যে দ্বীনি সচেতনতা নাই, দ্বীনি সচেতনতা নাই, ইসলামী সচেতনতা নাই, আল্লাহর দ্বীন সম্পর্কে জানা নাই, আল্লাহ সম্পর্কে জানা নাই, আখিরাত সম্পর্কে জানা নাই। এই জন্য মানুষের মধ্যে এত অবহেলা এবং গাফিলতি এবং মানুষের মধ্যে অপরাধের এত বেশি প্রবণতা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন দ্বীনের জন্য কবুল করেন, সকলেই পড়ি আমিন। এবং বিশেষ করে ইলমে দ্বীন আমাদের অর্জন করা দরকার, হাসিল করা দরকার। আমরা যেন এ আল্লাহ পাকের দেওয়া সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস ইলমে ওহী, সেই ইলমের ওহীর জন্য নিজেদেরকে নিবেদিত করতে পারে, সেই তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এবং বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা যেন তাদেরকে দ্বীনের উপরে চলাইতে পারি, দ্বীনের উপরে রাখতে পারি, দ্বীনের জ্ঞান যেন তাদেরকে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন, সকলেই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।